আসসালামু আলাইকুম প্রিয় সুধী, আমি এখন অবস্থান করছি সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে। আর সেই পঞ্চগড়ের যে দর্শনীয় স্থানগুলো আছে, সেই দর্শনীয় স্থানগুলোর ভিতরে একটা হলো হলো করতোয়া নদী। বিশেষ করে এই নদীটাই ইন্ডিয়ার থেকে চলে আসছে এবং এই নদীতেই কিন্তু প্রচুর পরিমাণ বালি উত্তোলন করা হয়, বিভিন্ন ধরনের পাথর উত্তোলন করা হয় এবং খুবই খরস্রোত একটা নদী বয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে। আর এই নদীর ঠিক ওই পাশে কিন্তু চা বাগান। চা বাগানটা খুব সুন্দর, ক্যামেরায় আমরা একটু দেখানোর চেষ্টা করি। আর পঞ্চগড় অনেক কারণে বিখ্যাত আমরা জানি। পঞ্চগড়ে চা বাগান আছে। পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে কিন্তু ইন্ডিয়ার কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা দেখা যায়। আবার এই বিশেষ করে পঞ্চগড় কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ এখান থেকে প্রচুর পরিমাণে পাথর বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যায়, বিভিন্ন কনস্ট্রাকশনের কাজগুলো হয়। আমি যদি একটু পাথরগুলো দেখানোর চেষ্টা করি। এই যে পাথর, বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের পাথরগুলো এখানে আছে এবং এই পাথরের সাথে থাকে খুবই খুবই ইয়েগুলো, বিশেষ করে ভালো কোয়ালিটির বালু। এবং এই বালুগুলো সব উপরে রাখা আছে, পাথর বালু সব আলাদা আলাদা করা আছে। এখান থেকে সারা বাংলাদেশে চলে যায় বালু পাথরগুলো। আমরা চা বাগানও ঢুকেছিলাম একটু আগে, চা বাগানটাও দেখে আসছি। চা বাগানটা মূলত শ্রীমঙ্গলের মতো না, কিন্তু এই চা বাগানগুলো একটু সমতল হয়, সমতল চা বাগান। যারা শ্রীমঙ্গল গিয়ে চা বাগানগুলো দেখে আসছে তাদের এই চা বাগানগুলো এত ভালো লাগবে না, কিন্তু চা বাগানগুলো সুন্দর। পঞ্চগড় আমার এই প্রথমবার আসা। বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে বলবো যে পঞ্চগড় খুব বেস্ট একটা জেলা। আর পঞ্চগড় যেহেতু সর্ব উত্তরের জেলা, ভারতের ওয়েদারের সাথে কিন্তু এই জেলার ওয়েদারের অনেকটাই কিন্তু মিল আছে। হ্যাঁ, এখানে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয়। আবার এখান থেকেই কিন্তু আমরা বলি যে শীতের শুরুটা কিন্তু এই পঞ্চগড় দিয়েই কিন্তু শুরু হয়। আর পঞ্চগড়ের বিভিন্ন জায়গা আমি ঘুরে দেখতে চাই, মানে আমি চেষ্টা করবো আগামী একদিনের ভিতরে পঞ্চগড় বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখার। সুদূর পঞ্চগড় থেকে আপনাদেরকে অভিনন্দন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।